প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে পেআউট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি চেঞ্জ করবেন। ইদানিং আমাকে অনেকে প্রশ্ন করছেন যে এটা কি আদতে সম্ভব কিনা, যে ব্যাংক অ্যাকাউন্টে একবার দিলে অন্য ব্যাংকের নাম আমি চেঞ্জ করতে পারবো কিনা। সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার যদি অন্য কোনো ব্যাংকের নাম দেওয়া থাকে, আপনি আরেকটা ব্যাংকের নাম দেবেন, সেটা আপনি করতে পারবেন। অথবা আপনার স্ত্রী অথবা আপনার বাবার নাম ছিল, আপনি পরিবর্তন করে সেটা আপনি নিজের নামে করতে যাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন। সো ভিডিওটি লক্ষ্য করেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেটা করবেন। তার পূর্বে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, তবে আপনি আমার পেজটি ফলো করে দিবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনারা যদি এই কাজটি করে থাকেন, আপনাদেরকে অজস্র ধন্যবাদ। তো শুরুতে আপনার ফোনের যে কোনো ব্রাউজার থেকে আপনি প্রবেশ করবেন, করে এখানে আপনার আইডিটা জাস্ট লগ ইন করে নেবেন। বাম পাশের নিচে অল টুলস রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখন দেখেন এখানে পে আউট লেখা রয়েছে, পে আউটে ক্লিক করবেন। পে আউটে ক্লিক করার পরে আপনার মোবাইলে কিন্তু একটা কোড যাবে, ঠিক আছে, এবং 3 মিনিট সময় দেওয়া হবে। এই 3 মিনিটের ভিতরে কিন্তু আপনাকে কোডটা দিতে হবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। আপনার অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করে নেয়, তাহলে কিন্তু আপনার এই পে আউট অ্যাকাউন্ট চেঞ্জ করার সময় অবশ্যই আপনার মোবাইলে কোড যাবে। সো তারা এটা করতে পারে। এখানে আপনি দুইভাবে করতে পারবেন, ম্যানুয়ালি এবং পেপাল অ্যাকাউন্ট দিয়ে। যেহেতু বাংলাদেশে পেপাল অ্যাকাউন্ট নাই, সেহেতু আমরা ম্যানুয়ালি দিয়ে আমরা করব। ওকে, প্রথমে দেখেন বাংলাদেশ রয়েছে কান্ট্রি, আপনার এটা দেওয়াই থাকবে। আপনার এখন নাম রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে দেবেন। তারপর আপনার ব্যাংকের সুইফট কোড নাম্বার, এটা অনেকেই জিজ্ঞাসা করেন এটা কি। আপনি ব্যাংকে গেলে ম্যানেজারকে বলবেন আমার সুইফট কোড দরকার আপনাদের ব্যাংকের, সে আপনাকে দিয়ে দিবে। অথবা নেটে গিয়ে আপনি ব্যাংকের নাম দিয়ে সুইফট কোড লিখবেন, তাহলে সুইফট কোডটা আপনি পেয়ে যাবেন। সেই সুইফট কোডটা আপনি এখানে দিবেন। এখানে কিন্তু কোনো নাম্বার না, এখানে অ্যালফাবেট থাকবে, ঠিক আছে। সো নিচে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে দেখেন নিচে আপডেট লেখা রয়েছে, এই আপডেটে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার মোবাইলে আবার কোড যাবে, হ্যাঁ, দ্বিতীয়বারের মতো। এটা জাস্ট আপনার সিকিউরিটি পারপাসে, ঠিক আছে। সো ওই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। এইটাও আপনার 3 মিনিট সময় থাকবে। 3 মিনিটের ভিতরে কিন্তু আপনাকে কোডটা অবশ্যই দিতে হবে, তা না হলে আপনাকে আবার নতুন করে করতে হবে। সো আপনার মোবাইলে একটা দেখেন একটা কোড গেছে, এই কোডটা আপনি এখানে দিবেন। যে আপ কন্টিনিউ লেখা রয়েছে, এই আপনি কন্টিনিউ বাটনে জাস্ট আপনি ট্যাপ করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, কন্টিনিউ বাটনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার কাজটি শেষ হয়ে যাবে। আপনাকে আবার ফ্রন্ট পেজে নিয়ে যাবে, দেখবেন এইভাবে আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখন সেট আপ হয়ে গেল। সো এই অ্যাকাউন্টটা এখন আপনার হোল্ডে থাকবে, ঠিক আছে। আপনার প্রায় সপ্তাহ দুয়েকের মতো হোল্ডে থাকবে। তারপরে আপনার অ্যাকাউন্টটা দেখবেন যে এখানে আর হোল্ড লেখা থাকবে না। সো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার পরে ঠিক হয়ে যাবে। সো এইভাবে আপনি কিন্তু খুব সহজে আপনার অ্যাকাউন্টটা আপনি চেঞ্জ করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। এবং আপনি যদি কোনো রকম সমস্যায় পড়েন বা আপনার কোনো কিছু হচ্ছে না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী